খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা যখন ওনাকে হেফাজত করেছেন, 80-র উপরে বয়স, ইরাকের বাবেল ছেড়ে তিনি রওনা হয়েছেন সিরিয়ার দিকে, শামের দিকে। চলার পথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, বরং আল্লাহ তাআলার কাছে তিনি নেককার সন্তান চেয়েছেন। এজন্য আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। মুফাসসিরিনে কেরাম আরেকটি বিষয় এই জায়গায় বলেন, যেই এই আয়াতের আলোকে এটাও বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে ছেলে সন্তান চাওয়া এটাও ইব্রাহিম আলাইহিস সালামের আমল। এখন আল্লাহর বান্দা চাইছে ছেলে, কিন্তু আল্লাহ দিছে মেয়ে। রাখা যাবে? জোরে বলেন যাবে। কিন্তু আমাদের সমাজে যদি কারো পরপর 2-3-4টা কন্যা সন্তান হয়, এসে তার চেহারার দিকে আর তাকানো যায় না, চেহারাটা কালা হয়ে যায়। অথচ কন্যা সন্তান হওয়া এটা সুসংবাদ। আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তিনি মেয়ে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান আল্লাহ তাআলা তাকে কোনোটাই দেন না। এই জন্য আমি আপনি ছেলে চাইতে পারি, কিন্তু ছেলে দিবেন না মেয়ে দিবেন, এই ফয়সালা যার তিনি কে। এজন্য যদি পরপর কন্যা সন্তান হয়, রাগ হওয়া যাবে না, কারণ কন্যা সন্তান হওয়া সুসংবাদ। আর কন্যা সন্তানের এই সুসংবাদে মুখ কালা করা এটা আবু জেহেলের সময়ের লোকজনের কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, এই সংবাদ পাওয়ার সাথে সাথে তাদের মুখ কালা হয়ে যাইত। এখন মেষ হয়েছে এই খবরে যদি কোনো পিতার, যদি আত্মীয় স্বজনের মুখ কালো হয়, তাইলে বুঝতে হবে ওই জাহেলিয়াতের সময়ের ভাইরাস তার মধ্যে রয়ে গেছে। এখন এই যে সন্তানের জন্য নেক দোয়া করা, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটার প্রভাব কি? মা বাবার দোয়া সন্তানের জন্য, এর প্রভাব তার জীবনে পরিলক্ষিত হবেই, আজ অথবা কাল, আগে কিবা পরে। এই দোয়া কখনো বিফলে যায় না। এজন্য ইসলাম সন্তানের জন্য নেক দোয়া শিখিয়েছে, বদ দোয়া শেখায় নাই। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে, সন্তান যদি একটু বিরক্ত করে, চঞ্চলতা করে, মুখের উপরে বদ দোয়া দিয়ে দেয়। আছে না? মনে করেন মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, স্কুলে গিয়া ঠিক মতো পড়াশোনা করে না, দুষ্টমি করে, চঞ্চলতা করে, ছোট মানুষ তো। এখন অভিভাবকরা বিচার দিছে বাবার কাছে, মায়ের কাছে। মা বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ যেন তোর মুখ আমারে আর না দেখায়। বলে না এরকম? তোর জ্বালায় আর সম্মান থাকলো না, আল্লাহ যেন তোর চেহারা আর না দেখায়। ওলা এটা রোডে যাইয়ে ট্রাকের তলে মাথা পিষে শেষ, চেহারা দেখার সুযোগ আছে আর? এখন বলেন তো, এই যে বাচ্চাটা মারা গেল, আমি আপনি হয়তো 2-4 দিন আফসোস করব, কিন্তু যেই মা বদদোয়া করেছে ওই মা যতদিন বেঁচে থাকবে ততদিন কান্না করতে থাকবে। কি চিন্তা করবে, আরে আল্লাহ ওই টাইমটাই করছিলাম, বদদোয়া কেন করলা? দোয়া তো তুমি কবুল করছো। আরে ওই সময় যদি আমি নেক দোয়া করতাম, তাইলে আমার সন্তানের জন্য আজ কবুল হয়ে যেত। এই জন্য কখনোই সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। সন্তানের জন্য নেক দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। তাহলে 1 নাম্বার নেককার মা, 2 নাম্বার নেক সন্তান চাই আল্লাহ তাআলার কাছে দোয়া। এবার আল্লাহ একটা সন্তান দিল,
কি করব, জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এতক্ষণ হয়েছে প্রস্তুতি, এখন হলো মূল পর্ব শুরু। 6 মাস ধরে আয়োজন চলতেছে, কিছুদিন যাবৎ পোস্টার চলতেছে, কয়েকদিন যাবৎ মাহফিলের প্রচারণা চলতেছে। মূল মাহফিল শুরু হয়েছে সন্ধ্যা থেকে। এই যে দোয়া নেককার বিবি, এটা হলো প্রস্তুতি। বলে যার প্রস্তুতি যত ভালো, যত সুন্দর, তার ফিনিশিং তত ভালো। এখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কিছু হুকুক আছে, হুকুক, হক, এগুলো আদায় করব। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর ছেলে হোক কিবা মেয়ে, ডান কানে আজান আর বাম কানে ইকামত। ছেলে হোক অথবা মেয়ে, ডান কানে আজান বাম কানে ইকামত। কোথায় দিবেন? বলে ওই জায়গায় যদি কোনো পুরুষ না থাকে, নারীরা এই আওয়াজগুলো, শব্দগুলো ওই শব্দ ভূমিষ্ঠ শিশুর কানে পৌঁছায়া দিবে। পুরুষ নাই, নারীরাই দিয়ে দিবে আজান ইকামতের শব্দগুলো। অনেক মানুষ এখনো জানে না। রাত 3টার সময় ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, 3টার সময় দিছে মসজিদের ইমাম না মুয়াজ্জিনরে ফোন। এখন স্বাভাবিকভাবে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবরে রাত 3টায় ফোন দেয় কয়েকটা কারণে। ইমাম সাহেব ফোন দিয়ে কয় কি হয়েছে, কেউ মরছে নাকি? কয় না, ধরা খাইছে, বিয়া দিতে হবে। বুঝেন নাই? অকারেন্স করে ধরা খাইছে, এখন বিবাহ দিতে হবে, এই এক কারণ। আরেকটা হলো অমুকে মারা গেছে, একটু আসেন। তা মুয়াজ্জিনও ফোন ধরছে, ফোন ধরে লাফা উঠে কয় ভাই কি হয়েছে, কে মরছে কোন তো? আরে না, কেউ মরে নাই, আমার একটু পোলা হয়েছে, আপনার লেগে বিকাশে 2000 টাকা হাদিয়া পাঠা, মনে একটু আজান দিয়ে দিয়েন। এখন যদি কুটুরিয়া কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন সাহেব অথবা নিক্ষণ হাউজিং এর মুয়াজ্জিন সাহেব চিন্তা করে 2000 টাকা হাদিয়া দিব, আজানটা দিয়ে দেই রাত 3টার সময়, তাইলে আমাদের দেশের ইমাম মুয়াজ্জিনদের খেদমত হইল, মনে করেন আপনি একটা মোমবাতি ধরাইয়া দক্ষিণা বাতাসের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবেন, প্রচন্ড বাতাস, ওই মোমবাতি জ্বলে থাকতে পারে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের চাকরি সামান্য কারণে চলে যাবে। ওই মোমবাতি থাকতে পারে কিন্তু চাকরি থাকার নিশ্চয়তা নেই। উনি যদি রাত 3টার সময় ওইটা আজান দেয়, কমিটি আইয়া কইব আপনার আর ফজরের আজান দেওয়া লাগবে না, আপনি ভাগেন। তা অবস্থা হলো মানুষ এখনো জানে না। অনেকে বলে যে একটু আজান দিয়ে দেন, কিন্তু আজানটা কোথায় হবে? বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত। এইবার 7ম দিন কয়েকটা কাজ আছে। একটা হলো তার চুল, মাথার চুল মুন্ডায় ফেলতে হবে। যদি কোনো অসুস্থতার কারণে, অনেক সময় অনেক বাচ্চা স্বাভাবিক ডেলিভারি হয় না, তার এই মাথার উপরটা খুব নরম থাকে, হ্যাঁ, ওর জন্য তো আর 7ম দিন রিক্স, আপনি কয়েকদিন পরেই করবেন। মূল কাজ হলো তার প্রথম চুলটা মুন্ডাতে হবে। 7ম দিন করতে পারলে ভালো, না পারলে পরের সপ্তাহে করেন, তারপরের সপ্তাহে করেন। চুল মুন্ডায়া সুন্দর মতো ওই চুলের ওজন পরিমাণ স্বর্ণ, রূপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। এরপরে 7ম দিন আর একটা কাজ, তার আকিকা করতে হবে। আকিকা, আকিকা যদি ছেলে হয় 2টা ছাগল দিয়ে, মেয়ে হলে 1টা দিয়ে। 7ম দিন, না পারলে 2য় সপ্তাহে, না পারলে 3য় সপ্তাহ বা 21তম দিন করতে হবে। যার অ্যাবিলিটি নাই, 2টা ছেলে হয়েছে কিন্তু 1টা ছেলে হয়েছে, 2টো দিয়ে দেওয়ার অ্যাবিলিটি নাই, উনি 1টা দিয়েই সময় মতো আকিকা করবে। কারণ আকিকার সাথে বাচ্চা অনেক কল্যাণ অকল্যাণের বিষয় থাকে, যদিও এটা ফরজ না, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইচ্ছা করে বিলম্ব করব না। 7ম দিন আরেকটা কাজ হলো সুন্দর একটা ডাক নাম রাখা। ডাক নামটা কি হতে হবে? সুন্দর। যেই ডাক নামটা তার ধর্মীয় পরিচয় বহন করবে। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা ভালো নামটা লুকায় রাখি, আর ডাক নামটা এমন রাখি ডিজিটাল মার্কা, বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান, নারী না পুরুষ। কি নাম? আব্দুর রহমান টনি, সামিউর রহমান জনি, এরকম নাম আছে না? সামিউর রহমান সুন্দর নাম, আব্দুর রহমান সুন্দর নাম, কিন্তু টনি, রনি, জনি এই ধরনের ডাক নাম সব ধর্মের মানুষের মধ্যে আছে না? তাহলে এই নামটা এর কোনো স্বকীয়তা নাই, ধর্মীয় পরিচয় বহন করতে পারতেছে না। নবীজি বলেন সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান বেশি। আপনি আল্লাহর গুণবাচক নামের সাথে আব্দুল যোগ করে অন্য নাম রেখে দেন, আব্দুল হালিম, আব্দুল মাজিদ, আব্দুল সামাদ, আব্দুল মালিক, কত সুন্দর সুন্দর নাম আছে।
আবার এটা ডাকার সময় কিন্তু খেয়াল করতে হবে। আমাদের দেশে কিছু অঞ্চলে আছে নামটাও ব্যাখ্যা করে দেয়, মনে করেন ওনার নাম আব্দুল খালেক, কিছুদিন পরে আমরা আব্দুল বাদ দিয়ে দেই, এবার শুধু খালেক ডাকি। কিছু অঞ্চলে আছে কিছুদিন পরে এই খালেক ও সোজা ডাকে না, কয় ও খালেক কে, ও মালিক কে। খবরদার, ইহুদিদের অভ্যাস ছিল মানুষের নামকে বিকৃত করে ডাকা, এজন্য আমরা নাম বিকৃত করব না, সুন্দর নাম রাখবো। এই কাজগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। এরপরে ওই যে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, কি করব? একেবারে 5-6 মিনিটের মধ্যে বাকি কথাগুলো শেষ। এবার আসেন, সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, 1 নাম্বার তাকে ঈমান শেখাতে হবে। কি শেখাতে হবে? জোরে বলেন। 2 নাম্বার তাকে আখলাক শেখাতে হবে। কি শেখাতে হবে? 3 নাম্বার ইলম শেখাতে হবে। কি শেখাতে হবে? 4 নাম্বার আমল শেখাতে হবে। কি শেখাতে হবে? এই 4 বিষয় শেখানো, সন্তানকে শেখানো পিতার জন্য, অভিভাবকের জন্য ফরজ। কি? জোরে বলেন, জোরে বলেন কি? এবার আমার সাথে আমি একটা একটা বলবো, আপনারা জোরে জোরে বলবেন ফরজ। বলেন, সন্তানকে ঈমান শেখানো কি, আখলাক শেখানো কি, ইলম শেখানো কি, আমল শেখানো কি। যদি ঈমান না শেখায় জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমি যদি তাকে আমল আখলাকে ইলম না শেখাই, সে তাহলে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যেহেতু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বিষয়গুলো শেখানো ফরজ, এই জন্য সন্তানকে এই বিষয়গুলো শেখানো প্রত্যেকটা অভিভাবকের জন্য জরুরি। কিন্তু আফসোসের বিষয়, কোথায় শেখাবে? যদিও 92% মুসলমানের দেশ, এই দেশের যেই জেনারেল কারিকুলাম, স্কুলে গেলে সন্তান ইলম শিখে না, আমল শিখে না, ঈমান শিখে না, আখলাক শিখে না, কিন্তু শেখানো তো ফরজ। এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রয়োজন। ফজলুর রহমান ইসলামিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো, সন্তানকে যখন এই জায়গায় দেওয়া হয়, সন্তান 3-4 বছর পরে এই জায়গায় পড়ে ইলম শিখে, আখলাক শিখে, আমল শিখে, ঈমান শিখে। এখন বলতে পারেন, হুজুর ছেলেটারে তো আমি ডাক্তার বানাইতে চাইছিলাম, তাইলে কি মোল্লাই বানায় ফেলতে হবে নাকি? না না, আপনি ছেলের ডাক্তার বানাবেন ঠিক, কিন্তু আগে তো মুসলমান বানাতে হবে, ঠিক না? মুসলমান বানানোর জন্য এইগুলো দরকার। আর আমাদের দেশের নুরানি মাদ্রাসাগুলো এত সুন্দর, স্কুলে যেই জেনারেল সাবজেক্ট গুলো পড়ানো হয় তার চাইতে সুন্দর এবং যত্ন সহকারে নুরানি মাদ্রাসা এগুলো জেনারেল সাবজেক্ট পড়ানো হয়। অনেক নুরানি মাদ্রাসার খবর আমার জানা আছে। এক এলাকায় আগে একটা সময় পিএসসি ছিল, এখন মনে হয় নাই। পিএসসি ছিল, পরীক্ষা ক্লাস 5-এ দেওয়া লাগতো, এটা মনে হয় এখন নাই। এটা ছিল এক সময়। তা নুরানি মাদ্রাসা অনেক জায়গায় 5 পর্যন্ত আছে। তারা একেবারে পিএসসি শেষ করায়া ছাত্রদের ছাড়তো। তা নুরানি মাদ্রাসার সিলেবাস 3 পর্যন্ত, বাকি 2 বছর ওনারা ওনাদের তত্ত্বাবধানে রেখে আরো অনেক কিছু শিখাইতো। দ্বীনি বিষয়ও শিখতো, জেনারেল বিষয়ও শিখতো। আশেপাশের যে কোনো স্কুলের সাথে একটা কন্ট্রাক্ট করে ওই বাচ্চাদেরকে ওই স্কুলের মাধ্যমে কেন্দ্রীয় পরীক্ষা দেওয়ানো হতো। এক জায়গায় এক স্কুলে 80 জন পরীক্ষা দিচ্ছে, 80 জন। এর মধ্যে 75 জনের উপরে গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওই স্কুলের হেডমাস্টার তো কঠিন অবস্থা। উনি শিক্ষা অফিসারের সামনে গিয়ে বলতেছে, আরে আমি ওই স্কুলের হেডমাস্টার, জানেননি আমার স্কুলে 80 জন পরীক্ষা দিয়া 100-তে 100 পাস, 75 জন গোল্ডেন এ প্লাস পেয়েছে। পুরে খুশি। কিন্তু বাস্তবতা কি? খোঁজ নিয়ে দেখা গেল গোল্ডেন এ প্লাস যে কয়জন পেয়েছে এর মধ্যে 70 জনের উপরে হলো পাশের নুরানি মাদ্রাসার ছাত্র ছিল। বুঝেন নাই? মানিকগঞ্জে এক জায়গায় মাহফিলে গেছে, একটা স্কুলের সাথেই ভালো একটা নুরানি মাদ্রাসা, স্কুল মাঠে মাহফিল। এমনিতেই তো অনেক জায়গায় মাদ্রাসার সাথে স্কুলওয়ালাদের সাথে একটু সম্পর্ক খারাপ থাকে, যে মাদ্রাসাওয়ালাদের জন্য আমাদের স্কুলের ছাত্রছাত্রী থাকতেছে না। তা আমি নুরানির মোহতামিম সাহেবের জিজ্ঞাসা করছি, স্কুলের মাঠে মাহফিল দিচ্ছেন, এরা বিরোধিতা করে না? বিরোধিতা করার কেউ নাই। কেন? বলে যে কয়জন শিক্ষক আছে প্রত্যেকের ছেলে মেয়ে আমার মাদ্রাসায় পড়ে, আমিও তাদের সাথে সমন্বয় করছি।
ভর্তি করা সব, যখন খোঁজ পায় যে আইব সবগুলারে ওই যায় যে ক্লাসে বয়, আর কোনো অসুবিধা নেই, আইসা ধরে, সব পারে, উনিও খুশি, শিক্ষা অফিসারও খুশি। তা যে কথা বললাম, জেনারেল সাবজেক্টগুলো বর্তমানে স্কুলে যেই পরিমাণ যত্নে শেখানো হয় তার চাইতে বেশি যত্নে মাদ্রাসায় শেখানো হয়। এখন আপনার সন্তান 3 বছর 4 বছর 5 বছর পড়ে এরপরে হাই স্কুলে গেল, এতে কি হবে? এখানে তার ঈমান আকীদা ঠিক হবে, তার উত্তম চরিত্রের আলোকে সে গড়ে উঠবে। হয়তো ছোট বাচ্চা যখন শেখাবে আমল করবে না, কারণ চঞ্চল তো, কিন্তু ওই শেখাটা বড় হওয়ার পরে তার কাজে লাগবে। বড় হওয়ার পরে তার আচার আচরণের মধ্যে পরিবর্তন দেখা যাবে। বলে শিখাইছিল কোন জায়গায়? বলে ওই মাদ্রাসায়। এরপরে ইলম তো শিখবেই, যতটুকু কমপক্ষে শেখা ফরজ, সবার জন্য ফরজ, শুধু হুজুরদের জন্য না, সবার জন্য যতটুকু শেখা ফরজ শিখতে হবে ওটা শিখবে। মাদ্রাসায় শুধু শেখায় না, বরং সাথে সাথে এটাকে প্র্যাকটিক্যাল আমলও করানো হয় তাদেরকে দিয়ে। এই 4 বিষয় যদি না হয়, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব নয়। এখন বলুন, অভিভাবক হিসাবে আমরা কি চাই আমাদের সন্তান জাহান্নামে যাক? আমরা কি চাই যে সন্তানের কারণে দুনিয়া আখেরাতে আমরা অপমানিত হই? আমরা কেউ চাই না। দুনিয়ার সবচেয়ে খারাপ বাবাটাও চায় যে আমার সন্তান সবচাইতে ভালো মানুষ হোক। দুনিয়ার সবচাইতে খারাপ মা চায় যে আমার সন্তানটা ভালো হোক। শুনুন, অনেক জায়গায় আছে মা সর্বোচ্চ খারাপ কাজের সাথে জড়িত। আমি জায়গার নাম বললাম না, পত্রিকায় দেখেছি। সেই মা সন্তান হইছে, সেই মাও সন্তানকে ওই পরিবেশে রাখে নাই, খুলনা এক জায়গায় এক মাদ্রাসায় পাঠাইয়া দিছে, ছেলেটা হাফেজ হইছে। অথচ দেখুন, ওই মা সর্বনিকৃষ্ট কাজের সাথে জড়িত। ওই মাও চায় না যে আমার সন্তানের চরিত্রটা খারাপ হোক। ওই মাও আশা করে হয়তো আমি পাপ করেছি, হয়তো আল্লাহর কাছে মাপ চাইব, যদি আমাকে আল্লাহ মাফ না করে হয়তো ওই সন্তানের কারণে আখিরাতে আল্লাহ হয়তো শাস্তি দিয়ে হলেও মাফ করবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সন্তানদেরকে আগে এই দ্বীনি বিষয়গুলো শেখাবো তো ইনশাআল্লাহ। আরে এরপরে যদি আপনার মন চায় ডাক্তার ইঞ্জিনিয়ার বানান দেন, এতে কি সুবিধা? বলে ও যখন জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে যাবে, ওই জায়গায় তো ফ্রি মিক্সিং আছে, নারী পুরুষ একসাথে পড়ে। সে যখন ইউনিভার্সিটি লেভেলে যাবে, ওইখানে নাস্তিকতা আছে, ওইখানে বাধ্যবাধকতা নাই। সে যদি ইউরোপ আমেরিকায় যায় জ্ঞান অর্জন করতে, ওই জায়গায় তো আরো অবস্থা খারাপ। কিন্তু এই যে ছোটবেলায় আপনি তাকে দ্বীনের ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন না, ঈমান আখলাক ইলমার আমলের ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন, ও যখন আমেরিকায় যাবে ইউরোপে যাবে, ওই জায়গার নাস্তিকতা, কুফুরি, ধর্মহীনতা, অশ্লীলতা তার গায়ে লাগবে না। কেন লাগবে না? বলে ওই যে তার গায়ে ঈমান ইখলাক তার ইলমার আমলের ভ্যাকসিন দিয়ে দেওয়া আছে। একটা মাছ আছে না, কাদার মধ্যে চলে, গায়ে কাদা লাগে না, বাইন মাছ। হ্যাঁ, বাইন মাছ কাদার মধ্যে চলে কিন্তু কাদা লাগে না। ও ওই নাস্তিকদের মধ্যে থেকে জ্ঞান অর্জন করে নিয়ে আসবে, ও ইসলাম বিদ্বেষীদের মধ্য থেকে জ্ঞান অর্জন করে নিয়ে আসবে, কিন্তু ও ইসলাম বিদ্বেষী হবে না, নাস্তিক হবে না। কেন? বলে তাকে এমন ফাউন্ডেশন দিয়ে গড়ে তোলা হয়েছে যে ও বেঈমান হবে না, নাস্তিক হবে না, বরং সে জ্ঞান অর্জন করবে, এবং ওই জ্ঞান তার ওই ইলম আমল আখলাক আর আমলের কারণে একটা সময় তার জ্ঞান দিয়ে দুনিয়াবাসী, মুসলমানেরা, এলাকার মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমরা সবাই চাই যে আমাদের সন্তানেরা ওই রকম মানুষ হোক যে ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য অবদান রাখবে। ওই সন্তানের এই অবদান পিতার গর্বের কারণ, ওই সন্তানের এই অবদান দুনিয়ায় পিতামাতা পরিবারের সম্মানের কারণ। আর ওই সন্তান যদি নেককার হয়, দিনদার হয়, আলেম হাফেজ হয়, তাহলে ওই সন্তান ওই পিতামাতার আখিরাতে নাজাতের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানদের ঈমান আখলাক ইলমার আমল যতটুকু দরকার শেখানোর তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম